আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, কবিতা আমি শৈশব থেকে লিখি। কবিতা আমার শখ, কবিতা আমার আশা, কবিতা আমার ভালোবাসা, কবিতা আমার হৃদয়ের কথা, কবিতা আমার তীব্র সংকল্প, কবিতা আমার, কবিতা মানে মান অভিমানী, কবিতা মানে মান অভিমানী, কবিতা মানে হৃদয়ের স্পন্দনের চোখের পানি, কবিতা মানে হৃদয়ের স্পন্দনের চোখের পানি, কবিতা মানে হৃদয়ের অব্যক্ত কাব্য, কবিতা মানে হৃদয়ের অব্যক্ত কাব্য, কবিতা মানে কাব্যরসের একগুচ্ছ, কবিতা মানে কাব্যরসের একগুচ্ছ, কবিতা মানে সুদূর প্রতীক্ষা, কবিতা মানে সুদূর প্রতীক্ষা, কবিতা মানে অস্তিত্বের সুরক্ষা, কবিতা মানে অস্তিত্বের সুরক্ষা, কবিতা মানে ভালোবাসার দাবি, কবিতা মানে ভালোবাসার দাবি, কবিতা মানে তুমি অভিমানী, কবিতা মানে তুমি অভিমানী, কবিতা মানে স্মৃতির ছায়াতলে, কবিতা মানে স্মৃতির ছায়াতলে, কবিতা মানে হৃদয়ের কথা বলে, কবিতা মানে হৃদয়ের কথা বলে। শুধু দর্শক মণ্ডলীরা, আমি শৈশব থেকে আমার একটাই প্রতীক্ষা আর একটাই তীব্র ইচ্ছা, সেটা হচ্ছে আমি কবিতা লিখব এবং অনেক গল্প লিখব, উপন্যাস লিখব, আমি ছোট গল্প লিখব, প্রবন্ধ লিখব, আর লিখেছি তাই। আমি ধন্য যে আমি আমার কাব্যগ্রন্থ মানুষের হাতে তুলে দিতে পেরেছি, সংবাদপত্রের মাধ্যম দিয়ে, পত্রিকার মাধ্যম দিয়ে মানুষের হাতে তুলে দিতে পেরেছি। অনেক কবিরা তো মনে করেন তারা লেখার পরে তারা মারা গেছে, তারা প্রকাশ করতেই পারেনি। অনেক কবিতার মৃত্যুর পরে তার কবিতা প্রকাশ পেয়েছে। কিন্তু আমি ধন্য যে আমি বেঁচে থাকতে, উপরওয়ালা আমার বেঁচে থাকাকালীন অনেক কাব্যগ্রন্থ আমার প্রকাশ পেয়েছে। আর আপনারা দোয়া করবেন, আমার জন্য মন খুলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দীর্ঘজীবী করে। আর কলমের মাধ্যম দিয়ে যেন আপনাদের হাতে আমি এমন কিছু তুলে দিতে পারি যা আপনারা পেয়ে প্রতিটা মানুষ যেন বলতে পারেন যে হ্যাঁ, মিনারুল ইসলাম তার হৃদয়ের কথাগুলো আমাদের হাতে তুলে দিয়ে গেছে। আমি আপনাদের কাছে সারাটা জীবন ঋণী থাকব, আপনাদের কাছে আমি সারা জীবনই ঋণী থাকব। এটাই আমার অব্যক্ত কথা। অনেক মানুষ, অনেক নায়ক, অনেক গায়ক তারা অকালে প্রাণ হারিয়ে ফেলছে। আমার আল্লাহ তো অনেক দিন বাঁচিয়েছে, আর আপনাদের হাতে তো অনেক কিছুই তুলে দিতে পারলাম। আমার যে প্রতিভা উপরআল্লাহ আমার দিছিল, আমি তার বিকাশ ঘটাতে পেরেছি। এটাই আমি উপরআল্লাহর কাছে আমার লাখ ও কোটি শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।